জানেন কি আসল দুর্গাপূজা কবে? শারদীয়ার অকাল বোধন আমরা আসল দুর্গাপূজা রূপে মানলেও তা কিন্তু আসল দুর্গাপূজা নয়। চলুন জেনে নিই আসল দুর্গাপূজার ইতিহাস কী। মার্কণ্ডেয় পুরাণ অনুসারে চৈত্র মাসে অর্থাৎ বসন্তকালে রাজা সুরথ ও সমাধি বৈশ্য নামক এক বণিক নিজেদের ঐশ্বর্য ফিরে পেতে তেনারা বসন্তকালে মা দুর্গার পূজা করেন। এই পূজা বাসন্তী পূজা নামে পরিচিত হয়। এই পূজা চৈত্র মাসের শুক্লপক্ষে উদযাপন করা হয়। পরবর্তীকালে শ্রী রামচন্দ্র যখন রাবণের উপর জয়লাভের জন্য আশ্বিন মাসে মা দুর্গার আরাধনা করেন তখন তা অকাল বোধন নামে পরিচিত হয়। চলুন দেখে নিই 2026-এর অর্থাৎ 1432 বঙ্গাব্দের এই বাসন্তী পূজার সময়সূচি কী। চৈত্র নবরাত্রি শুরু হচ্ছে 19শে মার্চ 2026 সকাল 6:52 থেকে 27শে মার্চ 2026 সকাল 10:08 পর্যন্ত। এই 9 দিন নবরাত্রি রূপে পরিচিত। মায়ের আগমন নৌকায়, তাই বন্যা ও জলোচ্ছ্বাস আমরা দেখতে পাবো। এছাড়াও শস্য শ্যামলার পরিবেশও আমরা দেখতে পাবো। মায়ের গমন ঘটকে, তাই এর পরিণতি ছত্রভঙ্গ। এরপর সময়সূচি। ষষ্ঠী 8ই চৈত্র ইংরেজি 23শে মার্চ সোমবার বৈকাল 6:40 থেকে 9ই চৈত্র ইংরেজি 24শে মার্চ মঙ্গলবার বৈকাল 4:09 পর্যন্ত। এই ষষ্ঠী অশোক ষষ্ঠী নামে পরিচিত, তাই অশোক ষষ্ঠীর যে ব্রত পালন সেটা আপনারা এই দিনেই করতে পারেন। সপ্তমী 9ই চৈত্র ইংরেজি 24শে মার্চ মঙ্গলবার বৈকাল 4:10 থেকে শুরু হবে এবং 10ই চৈত্র ইংরেজি 25শে মার্চ বুধবার দুপুর 1:51 পর্যন্ত থাকবে। অষ্টমী 10ই চৈত্র ইংরেজি 25শে মার্চ বুধবার দুপুর 1:52 থেকে শুরু হবে এবং 11ই চৈত্র অর্থাৎ ইংরেজি 26শে মার্চ বৃহস্পতিবার সকাল 11:50 পর্যন্ত থাকবে। অষ্টমীর সন্ধি পূজার সময় সকাল 11:25 থেকে দুপুর 12:13 পর্যন্ত। বলিদান 11:49 থেকে দুপুর 2:28 পর্যন্ত। নবমী 11ই চৈত্র ইংরেজি 26শে মার্চ বৃহস্পতিবার সকাল 11:52 থেকে 12ই চৈত্র অর্থাৎ 27শে মার্চ শুক্রবার সকাল 10:08 পর্যন্ত থাকবে। এই নবমী আমরা রামনবমী হিসাবে চিনি, তাই রামনবমীর যে পালন সেই পালন আপনারা এই দিনে করতে পারেন। দশমী অর্থাৎ বিজয়া 12ই চৈত্র অর্থাৎ ইংরেজি 27শে মার্চ শুক্রবার সকাল 10:09 থেকে 13ই চৈত্র ইংরেজি 28শে মার্চ শনিবার সকাল 8:48 পর্যন্ত। এই বাসন্তী পূজায় স্পেশাল রেমেডি হিসেবে আপনারা কি করতে পারেন? স্পেশাল রেমেডি হিসাবে গ্রহের অশুভ ফল দূর করতে এবং শুভ ফল পেতে আপনারা দুর্গা সপ্তশতীর পাঠ করতে পারেন। এই দুর্গা সপ্তশতী শ্লোক আপনারা পাঠ করতে পারেন বা শ্রবণ করতে পারেন। এই দুর্গা সপ্তশতীর পাঠের ফলে যে কোনো জাতক জাতিকার কুষ্টিতে উপস্থিত যে কোনো বিপদের থেকে রক্ষা পাওয়া যায়। এছাড়াও আপনার ভাগ্যের যে পাওনা টাকা, হয়তো আপনার টাকা কোথাও আটকে আছে, সেই পাওনা টাকা বা ব্লকেজ, ফাইন্যান্সিয়াল ব্লকেজ, সেখান থেকেও আপনি মুক্তি পেতে পারেন। এছাড়াও দুর্গা সপ্তশতী পাঠের ফলে রাহু মহারাজকে খুবই প্রসন্ন করা যায়, অর্থাৎ আপনার জীবনের যে বাধা বিপত্তি এবং ইলিউশনসগুলো রয়েছে বা হঠকারিতার যে কাজকর্মগুলো রয়েছে সেগুলো থেকেও আপনারা মুক্তি পেতে পারেন।